নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে। মেষ থেকে মীন এই 12টা রাশি প্রত্যেক সপ্তাহ ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে। তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট, গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয়। তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকে জিজ্ঞাসা রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, অনলাইন এবং অফলাইন। আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি। সাপ্তাহিক রাশিফল 12 থেকে 18 ফেব্রুয়ারি 2024 সাল। এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল বা সাপ্তাহিক গ্রহের অবস্থান এবং কি কি যোগ এই সপ্তাহে থাকছে সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফল আমি একটু ভিন্নভাবে অন্য সব ইউটিউব চ্যানেলের থেকে আলাদা আলোচনা করার চেষ্টা করি। দৈনিক রাশিফল আমি যেহেতু আলোচনা করি সেই কারণে সাপ্তাহিক রাশিফলে এই রাশি যেটা হবে ওই রাশির ওটা শুভ অশুভ এগুলো আমি বলি না। আমি আলোচনা করার চেষ্টা করি যে গ্রহগত অবস্থান এবং কি কি ইম্প্যাক্ট ইন জেনারেল হতে পারে। প্রথমে বলবো যে এই সপ্তাহে দুটো ট্রানজিট রয়েছে দুটো গ্রহের। 12 তারিখ শুক্র রাশি পরিবর্তন করছে, ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। এবং রবি 13 তারিখে সূর্য তার রাশি পরিবর্তন করছে মকর থেকে কুম্ভে। এই ভিডিও সাপ্তাহিক রাশিফল ভিডিও আপলোড হওয়ার পরেই অর্থাৎ 11 তারিখেই এই ভিডিও আপলোড হবে। 10 তারিখে হচ্ছে 11 তারিখে রবি ট্রানজিটের ভিডিও আপনারা দেখবেন যে প্রিমিয়ারে অলরেডি আমি দিয়ে রেখেছি। সেহেতু এই দুটো ভিডিওই আপনারা পেয়ে যাচ্ছেন ট্রানজিটের। এবার রবি ট্রানজিট করছে কুম্ভে, অলরেডি শনি রবি যোগ অ্যাক্টিভ থাকছে এই সপ্তাহ জুড়ে। শুক্র যখন ট্রানজিট করছে 12 তারিখ এই সপ্তাহের প্রথম দিন, সেখানে শুক্র মঙ্গল বুধ কিছুদিনের জন্য তিনটি গ্রহের অবস্থান থাকছে এবং সেখানে কেতুর দৃষ্টিও থাকছে। এবার আমি বলবো যে বৃহস্পতি গোটা সপ্তাহ জুড়ে মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশির ভরণী নক্ষত্রে, আমি ভরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এবং গোচর নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। মঙ্গল শুক্র বুধ মকর রাশিতে অবস্থান করছে আমি বললাম এই সপ্তাহ জুড়ে। শনি রবি কুম্ভে অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশির রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে রাহুর অবস্থান নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড আমি করেছি নভেম্বর মাসের একদম শুরুতে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট একটি আলোচনা এই সপ্তাহে। এবার আমি বিভিন্ন যোগ বলবো যে এই সপ্তাহে 12 তারিখে সকাল বেলা অবধি চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি চন্দ্র যোগ 12 তারিখ সকাল অবধি অ্যাক্টিভ থাকছে প্রায়। এরপর 12 তারিখেই সকালে 8:30 দিকে প্রায়
মীন রাশিতে চন্দ্রের অবস্থান হবে এবং মীন রাশিতে চন্দ্র 12 তারিখ সকাল থেকে 13 তারিখ এবং 14 তারিখ সকাল অন্তত 9:30-10টা অবধি অবস্থান করবে। এবার এই অবস্থানকালে চন্দ্রের সাথে রাহুর সহ অবস্থান এবং কেতু সমসপ্তমে থাকছে। তাহলে চন্দ্রকেতু যোগ, চন্দ্র রাহু যোগ 12 তারিখ সকাল থেকে 13 তারিখ 14 তারিখ সকাল অবধি অ্যাক্টিভ থাকছে দুদিন। তো যাদের চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ রয়েছে, চন্দ্রকেতু যোগ রয়েছে জন্মছকে এবং কোনোভাবে দশান্তর্দশায় আপনাদের এটি যোগ রয়েছে বর্তমানে, সেই ভাবকেন্দ্রিক আপনারা কিন্তু নানান রকম ফল পাবেন। এরপর 14 তারিখ সকাল থেকে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করবে, 15 তারিখ মেষ রাশিতে থাকবে, 16 তারিখ প্রায় দুপুরের কাছাকাছি সময় অবধি চন্দ্র মেষ রাশিতে থাকছে, 16 তারিখ দুপুরের কাছাকাছি অবধি সকাল অবধি। এখানে আমরা চন্দ্র বৃহস্পতি যোগের দেখতে পাবো, খুব শুভ যোগ এবং এই জন্য ব্যবসা রিলেটেড বা এডুকেশন সেক্টর, এই যে ডেটগুলো বললাম 14 তারিখ সকাল থেকে 15 এবং 16 তারিখ প্রায় সকালে শেষ অবধি বৃহস্পতির সাথে কমিউনিকেশন বা কানেকশনটা আমরা দেখতে পাবো। এবং এইখানে যে ব্যাপারটা ঘটবে যে শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতি চন্দ্র যোগের এই টাইমে থাকছে। এবার শনির সাথে রবি অবস্থান করবে একই ঘরে এবং শনির দৃষ্টি থাকছে চন্দ্র এবং বৃহস্পতির ওপর। তো এই সময় বিভিন্ন রকম চেঞ্জেস বা ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক, উচ্চশিক্ষা, এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে বিশেষ পরিবর্তন এবং ইন জেনারেল বলা যায় এটা খুব শুভ বা পজিটিভ সাইনই লক্ষ্য করবে সোসাইটির জন্য। এবং এরপর বলবো যে মেষরা 16 তারিখ দুপুরের আগে সকালের শেষ থেকে 17 এবং 18 তারিখ এই যে সময়টা, 16 তারিখে বলবো যে দুপুর বেলায় চন্দ্র কিন্তু তুঙ্গ থাকছে কৃত্তিকা নক্ষত্রের বৃষ রাশির দ্বিতীয় চরণে। সেহেতু চন্দ্র তুঙ্গ থাকছে, চন্দ্র 17 এবং 18 তারিখ থাকছে বৃষতে। সেহেতু এটাও অত্যন্ত বেশ শুভযোগ অবস্থান করছে। তবে একটি বিষয় রয়েছে, কেতুর দৃষ্টি থাকছে এই চন্দ্রের উপর। শুধু যাদের চন্দ্রকেতু যোগ অত্যন্ত নেগেটিভ আছে জন্মছকে এবং কোনোভাবে বর্তমানে চন্দ্র এবং কেতুর দশান্তর্দশায় রয়েছেন, তারা কিন্তু এই যে সময়টা বললাম 16 তারিখে সকালের শেষ থেকে দুপুর থেকে 17 এবং 18 এই সময়টা আপনাদের মানসিক ভাবে কিছু অবসাদ, আপনার ভাবকেন্দ্রিক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই দিকটা অবশ্যই সাবধানে থাকবেন বা জ্যোতিষের পরামর্শ মেনে চলবেন। যেহেতু আমি এই সপ্তাহে আলোচনা করার চেষ্টা করলাম, আপনারা দৈনিক রাশিফল অবশ্যই ফলো রাখুন এবং অন্যান্য ট্রানজিট আমি অলরেডি বলেছি সেগুলো খেয়াল রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।